তো এখনও সেই সময়টা হয়নি, কারণ হৃদয় এখনও ভাঙা হয়নি। এখন আমি আমার শুটিং নিয়ে ফোকাসড। আমি পরে চিন্তা করব যে আসলে কার হৃদয়ে শ্যুট করা যায়। দর্শক, আজ আমাদের সঙ্গে হাজির হয়েছেন এমন একজন যিনি সম্প্রতি বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মঞ্চ মাতিয়ে যথারীতি পুরো দেশে হইচই ফেলে দিয়েছেন। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তিনি কে। হ্যাঁ, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অনেক তারার মাঝেও কিছু মুহূর্তের জন্য যিনি সব আলো নিজের দিকে কেড়ে নিয়েছিলেন, তিনি শুটার এমা। শুটার এমা, টিম স্পোর্টসের পর্দায় আপনাকে স্বাগত। সম্প্রতি একটা স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রফেশনাল শুটার থেকে একজন ড্যান্সারে বনে গিয়েছিলেন। এগুলো নিয়ে আমরা কথা বলবো আজ, কিন্তু তার আগে আপনার ছোটবেলা থেকে ঘুরে আসা যাক। আপনার জন্মস্থান ও বেড়ে ওঠা নিয়ে যদি একটু কথা বলতে চাই। আমার জন্মস্থান হচ্ছে ঢাকা, মালিবাগে। স্থানীয় আমরা এখানকার, আর আমার বেড়ে ওঠাও এখানে মালিবাগে, ঢাকা। ফুটবল, ক্রিকেটের মতন জনপ্রিয় খেলা থাকতে শুটিংকে কেন বেছে নিলেন আপনি? কারণ শুটিংয়ের সাথে আমার পার্সোনালিটি যায়, আর আমার মনে হয় যে শুটিংয়ের যে রাইফেলটা, এই জিনিসটা আমাকে বেশি ফ্যাসিনেট করে, যার কারণে আমার নিজের থেকে এই জিনিসটার প্রতি আগ্রহ জাগে। আর আমি মানে যখন আমি অস্ত্রটা আমার হাতে নেই, আমার মনে হয় যে দিস ইজ সামথিং মি, লাইক দিস ইজ সামথিং হোয়াট আই ওয়ান্ট। আর আমার পার্সোনালিটির সাথে এই জিনিসটা খুবই যায়। সো যার কারণে আমার এই শুটিং প্রফেশনে আসা। আপনার শুটার হওয়ার পিছনে কার অবদান সবচেয়ে বেশি? আসলে অবদান তো অনেকেরই আছে। আমি যেই ক্লাব থেকে বিলং করি, রাজধানী শুটিং ক্লাব, সেখানে থেকে আমাদের চাচা, যে মীর হোসেন দৌলত চাচা, উনি, তারপর জয় ভাইয়া, তারপর আমার ফেডারেশন থেকে মোস্তাক ভাইয়া, তারপর আমার লোকাল কোচ যিনি ছিল মিস রত্না, উনি আমাকে ট্রেন করেছে, উনি, তারপরে মহাসচিব আমাদের। আর সবচেয়ে বড় অবদান আমার মমের। শুটিংয়ে আপনার আইডল কে? আমার আইডল নাতাশা আপু। ওনার ফুল নেম নাফিসা তাবাসসুম নাতাশা। তো উনি, ওনার সাথে আমার ফার্স্ট যে মেডেল ফাইট আমার লাইফের, ওনার সাথেই হয়। তো ওখানে আমি যখন ওনার স্টেবিলিটি দেখি রাইফেল নিয়ে, তখন থেকে আমার ইচ্ছা ছিল যে আমি ওর মতন বা এরকম স্ট্যামিনা, এরকম স্টেবিলিটি আমি আমার আয়ত্তে করব। সো সেখান থেকেই আসলে ওনাকে ফলো করা আর কি। শুটার হিসেবে নিজেকে কোথায় দেখতে চান? শুটার হিসাবে আমি আসলে নিজেকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে দেখতে চাই। আমি দেখতে চাই আমি আমার বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে রিপ্রেজেন্ট করতেছি। এবার আসি কাঙ্ক্ষিত সেই প্রশ্নে। একজন শুটার হিসেবে আপনি স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারফর্ম করেছেন, সেটার পিছনের গল্পটা একটু যদি শুনতে চাই। এর পিছনে আসলে তেমন কোনো গল্প নেই। একদিন হঠাৎ আমাকে ফোন দিয়েছিল চ্যানেল 24 থেকে। দেওয়ার পরে আমাকে বললো যে বিএসপি এর প্রোগ্রাম আছে, আমি কি পারফর্ম করবো কিনা। তো আমার কাছে মনে হলো যে ওনারা কিভাবে জানে যে আমি ডান্স পারফরমেন্স করেছি। তো আমি তাদেরকে বললাম যে হ্যাঁ করব, মানা নেই, কিন্তু ফেডারেশন হয়ে আমাকে বলতে হবে, তারপরে আমি এটার জন্য অ্যাপ্রুভাল দিব। সো সেখান থেকেই আর কি উনি ফেডারেশনে বলেছে মোস্তাক ভাইয়ের সাথে যোগাযোগ করে, তারপর মোস্তাক ভাইয়া আমাকে বলার পরে আমি বিএসপি এর প্রোগ্রামে গিয়েছি পারফর্ম করার জন্য। শুটিংয়ের শেখার শুরুটা আমরা শুনলাম, আপনার নাচ শেখার শুরুটা যদি একটু জানতে চাই। নাচটা আসলে আমি ছোটোবেলা থেকে দেখে দেখে শিখেছি। আমার মম ছিল নৃত্যশিল্পী। ওনার বয়স যখন 5, সে তখন থেকে নৃত্যের সাথে সম্পৃক্ত। তো তার রিহার্সাল দেখতে যাওয়া, ছোটোবেলায় আমার একটা স্টোরি আছে যে নায়িকা পূর্ণিমা ছিল, ওনার সাথে নাকি আমি পারফর্ম করেছিলাম ছোটোবেলায়। আই ডোন্ট রিমেম্বার, বাট আমার মম আমাকে ছোটোবেলায় স্টোরিটা অনেক বলতো। তো মমের সাথে আমি ছোটোবেলা থেকে রিহার্সালে যেতাম, মমের প্রোগ্রামস দেখতে যেতাম। সেখান থেকেই আসলে আর কি ক্যাচ করেছি। আর বিসাইডস যখন 2015, তখন আমি 2টা একাডেমির সাথে জড়িত ছিলাম। এক ওয়াসেক স্যারের একাডেমি, নন্দন কলাকেন্দ্র, আর আরেকটা আলিফ ভাইয়ার একাডেমিতে মডার্নের জন্য। সো ওখানে অত প্রফেশনালি আমার শেখা হয় নাই, 1 মাস 2 মাস এরকম করে দেন আমি ব্যাক অফ করেছি। আর শুটিংয়ের জন্য যখন আমি শুটিংয়ে ঢুকে গিয়েছি, তখন আমি ডান্স থেকে একদম সরে এসেছি। আমরা শুটার এমার গল্প শুনলাম, ড্যান্সার এমারও গল্প শুনলাম, এবার একটুখানি ব্যক্তিগত প্রশ্নে আসি। এমা এখন পর্যন্ত কতজন রোমিও হৃদয় ভেঙেছেন? আসলে হৃদয়ে আমি এরকম ভাবে ভাঙিনি। তো
এখনও সেই সময়টা হয়নি, কারণ হৃদয় এখনও ভাঙা হয়নি। এখন আমি আমার শুটিং নিয়ে ফোকাসড। আমি পরে চিন্তা করব যে আসলে কার হৃদয়ে শ্যুট করা যায়। আমরা একটু মজাই করলাম, যেহেতু আপনি কারো হৃদয় ভাঙেননি, সেহেতু আর না জানাই ভালো প্রেম ভালোবাসাতে। আমরা চাই আপনি বাংলাদেশের হয়ে অনেক মেডেল অর্জন করুন, অনেক কিছু অর্জন করুন, দেশের জন্য পতাকার জন্য লড়াই করুন। এবার আসলে একটু অন্য প্রসঙ্গে চাই। মেসি, রোনালদো, নেইমার, এই তিনজন সুপারস্টার যদি আপনাকে লং ড্রাইভের অফার করে, আপনি কার প্রস্তাবটা গ্রহণ করবেন? নেইমার, অফ কোর্স। ওয়াই নট মেসি, রোনালদো? বিকজ আই এম আ ব্রাজিল সাপোর্টার, আর আমি হচ্ছে মেসি। আই লাইক হিম, আই লাইক হিজ গেম, বাট আই এম নট আ বিগ ফ্যান অফ CR7. ওয়াই? ছোটবেলা থেকে, অনেক ছোটবেলা থেকে ব্রাজিল ফ্যান? হ্যাঁ, অনেক ছোটবেলা থেকেই। নেইমার যখন ফার্স্ট ইনজুরি হয় তখন আমার মনে আছে আমি টিভির সামনে বসে আই লিটারালি ক্রাইড আ লট। কি মনে হয় 2026 শেষ বিশ্বকাপ নেইমারের জন্য? নেইমার কি বিশ্বকাপ ট্রফি জিততে পারবেন? অবশ্যই পারবে। টিভি স্পোর্টসের স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আপনার জন্য অনেক বেশি শুভকামনা রইল। বাংলাদেশের হয়ে শুটিংয়ে বিশ্বমঞ্চে অনেক অনেক গোল্ড মেডেল নিয়ে আসুন, এমনটাই প্রত্যাশা থাক। থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে। ইনফ্যাক্ট আমার যারা দর্শক আছে তাদেরকেও আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আমি যেন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে গিয়ে বাংলাদেশের ফ্ল্যাগকে যেন আমি ভালোভাবে রিপ্রেজেন্ট করে বাংলাদেশের জন্য মেডেল নিয়ে আসতে পারি।